নমস্কার, আজকে আবার হাজির হয়ে গেছি আড্ডার একটা ছোট্ট বাক্স নিয়ে। আজকে আমাদের বাক্সে আছে এক অত্যাশ্চর্য মানুষ। আমি জানি আমি এই শব্দটা বহুবার ব্যবহার করি, অত্যাশ্চর্যটা। যাক গিয়ে এক একজনের এক একটা টাইপ হয়, কিন্তু যে কারণে তাকে অত্যাশ্চর্য বলা, আমাদের থেকে সিনিয়র বা আমাদের বয়সী অনেকেই অনেক সময় বিভিন্ন সময় বলেন, না আমাদের সময় যেরকম ছিল আজকের যুগের ছেলেমেয়েরা তো অতটা সম্মান দিতে পারে না সিনিয়রদের। তারা তো সবসময় মোবাইলেই মুখ গুজে থাকে, তাদের তো অভিনয়ে মন নেই, তাদের তো রিলের দিকে আমি তাদের সবার দিকে তাকিয়ে প্রতিবাদ করি। আমি বলি যে মনোযোগী এবং অমনোযোগী আমাদের সময়ও ছিল, এই সময়েও আছে। ভালো এবং খারাপ আমাদের সময়ও ছিল, এই সময়ও আছে। গুরুজনদের সম্মান করতে জানে, এই সময়ও ছিল, ওই সময়ও আছে। কিন্তু আমি যাদেরকে আমার থেকে ছোটদের পেয়েছি, তাদের থেকে এত ভালোবাসা পেয়েছি, এত সম্মান পেয়েছি, যে মনে হয়েছে যে এদের থেকে ভালো মানুষ তো আমরা অন্তত হতে পারবো না। এবং শুধু মানুষ নয়, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, তার যা বয়স, তার এখন সব রকম আনন্দে মেতে থাকার কথা। একবার শুটিং করতে করতে আমি আমেরিকার সেই দোকানটি যেখানকার চিকেন খুব বিখ্যাত, সেই চিকেন আনিয়েছিলাম। তো সেইটা খেতে খেতে সে বলে যে রাহুল, এটা আমি প্রথমবার খেলাম। এবার কারণটা কি? তার কিন্তু অর্থের অভাব নয়, কারণ সে একজন রীতিমতো সফল অভিনেতা। সে তার ডিসিপ্লিনের বাইরে গিয়ে কোনোদিন জাঙ্ক ফুড খায়নি। সে আমার পাল্লায় পড়ে, নামটা বলেই দিই, KFC প্রথমবার খেয়েছিল। এই ডিসিপ্লিনের সামনে, যে নিজের শরীরটাকে একটা মন্দির মনে করে, এই শ্রদ্ধার সামনে যে নিজের প্রত্যেকটা সিনিয়রকে চোখে হারায়, কিন্তু বদমাইশি এবং দুষ্টুমি করতে ছাড়ে না, এক অদ্ভুত ব্যালেন্স। আমি অনেক বেশি বলতে পারি তাকে নিয়ে, কারণ সে আমার ছোট্ট ভাই, যাকে আপনারা ছোট পর্দায় তো দেখতেনি। এখন সে বিস্ফোরণ ঘটিয়েছে বড় পর্দায়, লহগৌরাঙ্গের নামটা দিয়ে, বুঝে গেছেন, দিব্যজ্যোতি দত্ত। ওয়েলকাম। থ্যাংক ইউ দাদা। কি খবর? খুব ভালো। আমরা যখন সবাই কাজ করা শুরু করি, কোথাও একটা স্বপ্ন দেখি যে কোনো না কোনো দিন সিনেমা করব। তারপর আবার নিজেরাই নিজেকে বোঝাই, না না আমাকে কে নেবে, ঠিক আছে যা হচ্ছে হচ্ছে। বা কেউ কেউ সেই স্বপ্নটাকে প্রশ্রয় দেয় যে একদিন নেবে। তারপর সেই ছবি এলো, শহর জুড়ে হোর্ডিং, ওয়ান অফ দ্য বিগেস্ট ডিরেক্টরস অফ দ্য ইন্ডাস্ট্রি, এরকম একটা ম্যাসিভ স্কেলের ছবি। শুরুটা এরকম কেমন লাগছে? দেখো, প্রথম ছবি হিসেবে এটা একটা অনেক বড় দায়িত্ব। আমি হয়তো কখনো ভাবিনি শুরুটা এরকম ভাবে হবে, মানে ছবির পর্দায় বলছি। তো আমি জানি না আমি কতটা কি পেরেছি না পেরেছি। মানুষের প্রতিক্রিয়া এখনো অবধি খুবই ভালো, এবং যেটা হচ্ছে সেটাতে এনজয় করছি বটে। আর এটুকু জানি আমাকে ফোকাস থাকতে হবে। আচ্ছা যাক গে, এবার শুরু থেকে শুরু করা যাক। তুই তো বাঁশদ্রোণীর ছেলে। হ্যাঁ, তোমার বাড়ি থেকে আমার বাড়ি খুব কাছে, বেশি খুব দূর কাছে, না। হ্যাঁ। মানে বাঁশদ্রোণী নাকতলা, হ্যাঁ, বাঁশদ্রোণী এবং উষাকান্তি। আমাদের মনের বাড়িও দুজনের খুব কাছাকাছি। একদমই তাই। তো কাকুর জুয়েলারি। হ্যাঁ, নাকতলাতে। তো দাদার বৌদিকে নিয়ে একটু বল, এই যে ডিসিপ্লিন, এই যে ছোটবেলা থেকে ফোকাস, তুই তার পিছনে এদের ভূমিকাটা একটু বল। এরা আমাকে সবসময় ফোকাস থাকতে সাহায্য করে, আমার মা বাবা, বিশেষ করে আমার বোন তো বটেই। যেমন আমি বলি, আমার বাবা মা সবসময় এখন একটা কথা বলে যে যেটা করবে নিজের 100%টা দিয়ে করতে হবে। 5টা জায়গায় আমি যদি মাথা লাগাই, বা 5টা জায়গায় যদি আমি 5টা জায়গা নিয়ে ভাবতে থাকি, তাহলে আমি হয়তো 5টা জায়গায় 100 করে দিতে পারবো না। তো বাবা মা আমায় বলে যে একটা জিনিসে দে, 100% মাথা লাগিয়ে দে। বাবা আমাকে কখনো কোনোদিন ফোর্স করেনি যে আমার শোরুম তোমায় দেখতে হবে, আমার বিজনেস তোমায় দেখতে হবে, এই ব্যবসাটা তোমাকে দেখতেই হবে, এমন কোনো কিছু বলেনি। আমার বাবা ওপেন হ্যান্ড রেখেছে, তুই যেটা করছিস তুই মন দিয়ে করে যা, আমি তাতেই খুশি। আমি আছি, ব্যবসা করছি, তোর যদি ইচ্ছা তুই করবি, নাহলে করবি না। আমার বাবা কোনোদিন আমাকে জোর করেনি। মা? মাও তাই বলে।
মা বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই যেটা করছিস তুই মন দিয়ে কর, এবার মন দিয়ে কর, সেটা যেন নিষ্ঠা থাকে। ঈশ্বর, একটা ছুটি হঠাৎ করে আমাদের সিরিয়ালে ছুটি পড়েছে, আমরা যে যার মতন ভেবেছি। আমরা তো মানে সারা বছর জুড়ে যখন কাজ করি না, একটা যদি 2-3 দিনের ছুটি পাই, সবাই ক্ষুধার্তর মতন যে যার মতন তার কাটার মতন বেরিয়ে পড়ি, যে এই মন্দারমণি চলে গেলে, এখানে চলে গেল, যে যার বাজেট অনুযায়ী আমরা চলে যাই। ও ঘুরে এসেছে, আমরা বলি কোথায় কোথায় কোথায়, বললো দাদা মায়াপুর ঘুরে এসেছি। আমাদের মাথায় হাত, বলে কি আমার থেকে 15 বছরের ছোট্ট ছেলে মায়াপুর ঘুরে এসেছে। তো ঈশ্বরকে খুব ভালোবাসিস, যেটা আমি বলতে চাই, ভালোবাসিস, ভয় নয়, কিছু নয়, খুব মন থেকে, এবং স্বার্থের জন্য নয়, একদম মন থেকে ভালোবাসিস। আমি যেটা কাছ থেকে দেখেছি। ঈশ্বরের সাথে এই সম্পর্কটা কবে তৈরি হলো? না অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা মানে অনেকটা আমি বলবো আমার মায়ের জন্য, কারণ আমি আমার মাকে ছোটবেলা থেকে দেখছি। আহ, আমাদের বাড়িতে পুজো পাঠ হয় এবং আমাদের বাড়িতে গোপাল আছে, আহ, ঠাকুর রয়েছে। তো মাকে আমি ছোটবেলা থেকে দেখি খুব পুজো পাঠের মধ্যে থাকতে, এবং আমার ঠাকুরদা যিনি ছিলেন তিনি নিয়মিত পূজা করতেন, আমি সেটা বসে ছোট থেকে ওয়াচ করতাম। তো কেউ পুজো করছে সেটা দেখতে আমার খুব ভালো লাগে। আহ, ভগবানকে শৃঙ্গার করানো হচ্ছে, স্নান করানো হচ্ছে, ভোগ নিবেদন করা হচ্ছে, আমার দেখে খুব ভালো লাগে। আর বাকিটা আমি ছোটবেলা থেকে আমার বাড়িতে মন্ত্র পাঠ হয়, জোরে জোরে মন্ত্র পাঠ হয়, সেগুলো আমি শুনতে শুনতে বড় হয়েছি। সেটা হনুমান চালিসা বলো বা গীতা পাঠ বলো, মা গীতা মানে পড়ে বা হনুমান চালিসা পড়ে, সেটা আমি জোরে জোরে পড়লে শুনতে পাই। বাকি নবগ্রহ স্তোত্রম আরো অনেক কিছু আছে, আমি মায়ের মতো জানি না অত কিছু, বাট আমি ওগুলো দেখে শুনে বড় হয়েছি। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে পরে যেটা আমি রিয়েলাইজ করেছি যে আহ, আমাদেরকে না মানে এই যে জার্নিটা মানে ঈশ্বরের সাথে যে কানেকশন, সেই জার্নিটা কোথাও গিয়ে প্রত্যেকের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেতে শেখায়। মানে সেটা হয়তো আমার মধ্যেও আছে, সেটা ওই নিজেকে চেনা বলে না, বা আমি যখন নিজেকে উপলব্ধি করতে পারবো, সেটা সব থেকে মানে বলাটা সোজা কিন্তু সব থেকে কঠিন। ওটা যেদিনকে হয়তো করে নিতে পারবো আমরা সবাই, সেদিনকে আর কোনো প্রশ্ন থাকবে না, যেটাকে বলা হয় ভগবত প্রাপ্তি। তো প্রত্যেকটা মানুষের মধ্যে সে একইভাবে বিরাজ করছে। মানে কোথাও গিয়ে আমরা প্রত্যেকে আত্মা, সেই পরমাত্মার সন্তান অংশ, মানে সেই যদি গোটা শরীর হয় আমরা তার হাত পা, এরকম ভাবে। সেটা বুঝলাম, কিন্তু মানে কখনো কখনো বিশ্বাস টলে যায় না? কখনো কখনো বিশ্বাস বলতে কখনো মানে কখনো তুই যদি, সব ঠিক করছিস কিন্তু সব অন্যায় হচ্ছে তোর সাথে, বা এরকম কিছু যদি হ্যাঁ আমি হয়ে। ভগবানকে কি এরকম বহুবার হয়েছে, আমি কি দোষারোপ করেছি, আমি কি করলে আমার কি দোষ ছিল, এরকম হলো কেন আমার সাথে, হুম। কোথায় ছিলে তুমি, ছিলে না তখন, আমাকে দেখছিলে না? তখন মনে হয় যে নিশ্চয়ই আমার কোনো ত্রুটি ছিল, বা আমার পূর্বের কোনো কর্মফল ছিল, যেটার জন্য হয়তো সেই পাপটাকে ভগবান ওরম ভাবে কাটিয়ে দিল, হয়তো এর পরেরটা ভালো হবে।